নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেষদি ভাইয়ের আশীর্বাদের পরের দিন আমরা সবাই মিলে কি করলাম সবটাই কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো চলো সবার প্রথমেই তোমাদেরকে বলি যে এই যে ফলগুলো দেখছো, এই যে ফলের ঝুড়িটা, এটা কিন্তু শেষদি ভাইয়ের আশীর্বাদের দিন ছেলের বাড়ি থেকে তত্ত্ব হিসাবে পাঠিয়েছিল। তো আজকে এগুলোই সব কাটবো আর আমরা সবাই মিলে কিন্তু খাবো। তথ্য হিসেবে আরও অনেক কিছু ছেলের বাড়ির থেকে পাঠিয়েছে, সেগুলো তোমরা কিন্তু আশীর্বাদের সবটাই দেখেছো, তার জন্য আর নতুন করে কিছু তোমাদের সাথে দেখালাম না। এই যে আমার মেজদি ভাই কিন্তু বসে পড়েছে সব ফলগুলো কাটতে, আর আমার মেজদি ভাই একে একে সব ফলগুলো কিন্তু সুন্দর করে কেটে নেবে। এই যে কাটা হয়ে গেছে, দেখো একটু পোজও দিয়ে দিল। যেই বলেছি ভিডিও করব তো ও কিন্তু সবগুলো নিয়ে বসে পড়েছে। দেখো খুব সুন্দর করে ফলগুলো কেটেছে। আর হ্যাঁ, আমার মেজদি ভাই যে কোনো কাজ করুক না কেন খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে। আর এই যে ফলটা, ড্রাগন ফল, দেখতে খুব সুন্দর, দেখতে তো ভালোই লাগে, কিন্তু খেতে এত বাজে কি আর বলবো। দিদির বিয়ে বলে কথা, তাই না? কি পরবো কি করব আমি তো কিছু বুঝেই পাচ্ছি না যে কোন দিন কোনটা পরবো, কোন দিন কি করব। আমি তো প্রচুর সাজবো, অনেক প্ল্যান নিয়ে আছি, কিন্তু দেখো আমার হয় কি না, কি যে করি বুঝতেই পারছি না। এখন তো কোনো কিছু কেনাকাটা করতে গেলেই ফট করে মনে পড়ে, ও দিদির বিয়ে তো, তাহলে এটা কিনে রেখে দিই, এটাই মনে হয় খালি। এই যে ফল সবাই খেয়ে নিচ্ছে, ড্রাগন ফল খেতে একদম বাজে, কেউ ভালো লাগেনি, আমার তো লাগেই নি। সবাই একটু একটু করে খেয়ে নিলাম, আর একটা গোটা ড্রাগন ফল আমি বাড়িতেই নিয়ে চলে আসছি। এই যে আমি খাবো, আমার তো একদম ভালো লাগেনি। তো চলো ফল খাওয়ার পর এখন দুপুরের খাবার খেতে বসে পড়ি। একটা কথা কি জানো তো, আমাদের বাড়ি ছোট অনুষ্ঠানই হোক আর বড় অনুষ্ঠানই হোক না কেন, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর লোকজন হয়। যাই হোক, অনেক আত্মীয় স্বজন চলেই গেছে, এখন আমরা সব দিদির বাড়ি, আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি সবাই আমরা এখানে আছি, আর বাদবাকি লোকরা চলে গেছে। আমরা কোনো জায়গায় যদি ঘুরতে যাই বা কোনো বরযাত্রী বলো কন্যাযাত্রী বলো যদি যাই, তাহলে আমাদের নিজেদের লোকই প্রচুর হয়ে যায়, আমরা আশেপাশের লোককে কী করে বলতেই পারি না। সবাই মিলে খেতে বসার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলো? এই যে দেখো আমার শেষদি ভাই কিন্তু পরিবেশন করছে, যার বিয়ে সেই পরিবেশন করছে। এই যে আমার বাবা খাচ্ছে, তার পাশেই বসে গেছে আমার শ্বশুরমশাই, এই যে আমার আরেক বাবা, তারপরে ওখানে আছে আমার মেজদি ভাইয়ের শাশুড়ি, এখানে হচ্ছে আমার মেজদি ভাইয়ের বর, আমরা সবাই একসাথেই খেতে বসেছি। এটা হচ্ছে আমার থালা, আর ওটা আমার মেজদি ভাইয়ের থালা, এটা হচ্ছে আমার শেষদি ভাইয়ের থালা। ছোটোর থেকেই আমি আর আমার শেষদি ভাই কিন্তু পাশাপাশি খেতে বসি, দুজনে ছোটোর থেকে একসাথে একই থালায় খেতাম। ও যদি ভাত মেখে আমাকে না দিত আমার ভালো লাগতো না, আমি খেতামই না। যাই হোক, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার এখানেই আমাকে নিজেই খেতে হয়। আর হচ্ছে এখনও আমরা ওখানে গেলে পরে দুজনে কিন্তু পাশাপাশি বসি খেতে। ভাই বোনের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা অন্য কোথাও কোনো জায়গায় নাই। ভাই বোনের ভালোবাসা কিন্তু ভাই বোনের ভালোবাসার মতনই হয়, এর থেকে সুন্দর ভালোবাসা আর আমার মনে হয় না আছে বলে। তারপরে যাই হোক, বিকেলবেলায় চলে গেলাম মাঠে, বাড়ির পাশেই মাঠ। এই যে বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছিল দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তার জন্য ওদের সাইকেলটা নিয়েও আমি একটু চালিয়ে নিচ্ছি। আমি চালাচ্ছি, তার সাথে দেখো ওই দিকে আমার মেজদি ভাইও চালাচ্ছে, এই যে আমার মেজদি ভাই। আর উপরে যে গ্যালারির যে ওপরে, ওখানে আমার দিদি ওরা সবাই বসে আছে, আমার শেষদিও বসে আছে। এই যে এখানে বাচ্চাগুলো চালাচ্ছে, উপরে শেষদি সবাই মিলে বসেছিল। আমরা এখানে মাঠে এসে প্রচুর মজা করছিলাম। সাইকেল চালিয়ে তো অনেক দিন পর সাইকেল চালালাম, বেশ ভালো লাগলো। আগে তো স্কুলে যখন যেতাম তখন তো সাইকেল নিয়েই যেতাম, পড়তে গেলেও সাইকেল নিয়েই যেতাম। যাই হোক, সাইকেলটা আর এখন নেই, আর এখন বিয়ে হয়ে গেছে, এখন চালাইও না। তো ওদের সাইকেল চালানো দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তাই আমি একটু চালিয়ে নিলাম। তারপরে হয়ে গেল রাত্রি, আর রাত্রিবেলায় হলেই আমার বাপের বাড়িতে কিন্তু রোজ আগুন তাপানো হয় এরকম। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি আগুন তাপাতে। আমরা কিন্তু আমার বিয়ের আগ অবধিও প্রচুর আগুন তাপাই, যেটা আমারও ভীষণ ভালো লাগে, আমার মাও খুব পছন্দ করে, আমরা আগুন তাপাতে না ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।